তো কিট্টুকে যে আমি ডে কেয়ারে দিয়েছি, সেই বড় ভিডিওটা যখন আমি আপলোড করেছিলাম, তো আমাকে কিছু কমেন্ট সেকশন এবং মেসেঞ্জারেও অনেকে একটা ভিডিও পাঠিয়েছে ডে কেয়ারের, যেটা রিসেন্টলি খুব ভাইরাল হয়েছে। আমি তখনও জানতাম না, পরে দেখেছি যে মহারাষ্ট্রে মনে হয় একটা বাচ্চা, 3টে বাচ্চা একসাথে ডে কেয়ারে একটা রুমে ছিল। তখন কেউ সাথে ওদের কোনো সুপারভাইজার ছিল না। একটা বাচ্চাটার খুব বেশি 2-3 বছরই হবে হয়তো, যে ওই বাচ্চাটা আরেকটা বাচ্চাকে কন্টিনিউ মেরে যাচ্ছে, হাতের সামনে যা পাচ্ছে সেটা দিয়ে মেরে যাচ্ছে। প্রায় 10 থেকে 15 মিনিট ধরে হয়তো মেরেই গিয়েছে। আর আশেপাশে কেউ নেই, কোনো বড় কেউ নেই, ডে কেয়ারের কোনো সুপারভাইজার নেই যে ওদেরকে আটকাবে। আর ওই বাচ্চাটা কন্টিনিউ মার খেতে খেতে মানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। সাথে আরেকটা বাচ্চা ছিল, সেও মানে ওরকম কান্নাকাটি শুরু করে দিয়েছে ওরকম মারপিট দেখে। তো ভীষণ একটা মানে বাজে সিচুয়েশান। ওই সিচুয়েশানে যদি আমার বাচ্চা থাকতো, ও যদি মার খেত, মানে সত্যি বলতে এত মানে খারাপ লাগছে ভিডিওটা দেখে। তো একটা ইনসিডেন্ট আমি শেয়ার করি। কিট্টুকে যখন আমি মানে ও যাচ্ছে ডে কেয়ারে, একটু সেট হয়ে গেছে ওখানে। তো আমরা ডে কেয়ারটা দিয়েছিলাম যে এখানে জাস্ট কিছুদিন পরে প্লে স্কুল শুরু হবে, আর বেশি যেহেতু বাচ্চা নেই, তো একজনই যে রয়েছে বাচ্চা দেখার জন্য। তো 2 থেকে 3জন বাচ্চা রয়েছে, মানে কিট্টুকে নিয়ে হয়তো 3জন বাচ্চা। আর কিট্টু যেহেতু দুপুরের দিকে যেত, তখন দুজনই থাকতো। সেজন্যই দেওয়া যে কম বাচ্চা রয়েছে, তাহলে কিট্টুকে একটু ভালো মতো করে দেখতে পারবে। আর বেশিক্ষণ নয়তো 2 থেকে আড়াই ঘন্টা, খুব ম্যাক্সিমাম হলে 3 ঘন্টার জন্যই যাচ্ছিল। সেজন্যই এই ডে কেয়ারটাতে দেওয়া। আর ব্যাঙ্গালোরে তো সব প্লে স্কুলের সাথেই ডে কেয়ার ফেসিলিটি রয়েছে। আমি বলেওছিলাম যে আরেকটা সামনে ডে কেয়ার বা প্রি স্কুল রয়েছে, কিন্তু আমাদের ওখানে মানে আর অনেক ডে কেয়ারে অনেক বাচ্চা ছিল, আর একজনই হয়তো 4 থেকে 5জন বাচ্চাকে অ্যাট এ টাইম একসাথে দেখছে। আর রুমটা বেশ অন্ধকার অন্ধকার ছিল, তো ওই জন্য আমরা ওকে দেইনি, আমাদের ভালো লাগেনি। তো এই ডে কেয়ারটা যখন খুললো নতুন, তো আমরা দিয়েছি। তো কিট্টুর সাথে একটা মানে ওরকম কিছু ইনসিডেন্ট, মানে এরকম একটা কিছু হয়েছিল যে কিট্টু না হাতের এখানে একদিন দেখলাম যে কেটে গেছে। আমরা যে হয়তো পড়ে ঠরে গিয়েছে, স্কুলেও পড়ে গেছে, আমাদের সামনেও পড়ে যায়, হয়তো পড়ে কেটে গিয়েছে। এবার ওর গায়ে একটা আঁচড় লাগলো, সেটা মানে আমার চোখ এড়িয়ে যাবে না। আবার পরের দিন নিয়ে এসছি ওকে, আমি দেখছি যে এখানে জাস্ট মশার কামড়ের মতো লাল লাল লাল। আমি হচ্ছে মানে মশা কামড় দিয়েছে। পরে দেখছি রাতের দিকে যে মানে হয় না, মানে চিমটি দিয়ে এরকম লাল করে দিয়েছে। সেটা হচ্ছে পরে ফোলা বা লাল ভাবটা চলে গিয়ে ওই জায়গাটা হচ্ছে একটু কেটে কেটে যাওয়ার মতো যেমন হয় ওরকম। এবার হয় যে ঠিক আছে স্কুলে, এবার সবসময় তো গিয়ে বাবা মা একটু হলো গিয়ে কমপ্লেন করে দিলাম, কেমন দেখায়। আর ঠিক আছে দেখি, আরেক দিন দেখি। পরের দিনও সেম। এবার আমি ঠিক করেছিলাম যে যেটা চতুর্থ দিন সেরকম যদি আবার দেখি, তাহলে আমি কমপ্লেন করব যে কি হচ্ছে। এবার ও বলছে এটা কি হচ্ছে, কে করেছে, কোন বাচ্চাটা করেছে, নাম বলছে কি করেছে। তো ওকে আমি শিখিয়েও দিয়েছিলাম যে তুমি কিন্তু ম্যামকে গিয়ে বলবে। এবার ও তো ছোটো, ও তো অত গুছিয়ে বলতে পারে না, তাছাড়া একটা ল্যাঙ্গুয়েজ প্রবলেম তো রয়েছে, ও বাংলায় বলবে। পরের দিন মানে যেটা চতুর্থ দিন, ওর হাতের এই জায়গাটা পুরো একদম চিমটি বা খামচি দিয়ে অনেকে চামড়া তুলে নিয়েছে, লাল হয়ে গেছে। এবার আমি সাথে সাথে ফটো তুলেছি। তখনও বলি না যে কিট্টু কে করেছে, এটা বলো কি করেছে, হ্যাঁ তুমি করেছো, তুমি কি আগে মেরেছো, এরকম অনেক জিজ্ঞাসা করছি। তখনও একটা কথা বলে, ফান ফান, মানে এটা এই খেলাটা হচ্ছে একটা ফান, এরকম চিমটি দিব ব্যথা দেবো, এটা হচ্ছে ফান। আর একদিন আগেও আমার গালের মধ্যে এরকম করে মানে আমাকেও চিমটি দিতে আসছে, খামচি দিতে আসছে এবং হাসছে। এটা খেলা, ওকে তো অনেক বুঝিয়েছি। এবার এই স্টেজে বাচ্চাদের বকা দিলেও চলবে না, বোঝাতে হবে। তখন ফটো তুলে যখন বলে যে ফান, মানে এটা তো কোনো ফান হতে পারে না, না একটা কোনো গেম না যে আমি কাউকে ব্যথা দিচ্ছি, এটা একটা ফান। তো আমরা সাথে সাথে ফটো তুলে ম্যামকে কমপ্লেন করেছি, পার্সোনালি কমপ্লেন করেছি, এবং যে বাচ্চাটা করেছে তার নামও বলেছি যে এরকম করছে, এটা ফান বলছে, এটা কিন্তু কোনো ফান হতে পারে না, একটু দেখো ম্যাটারটা। তখন ম্যাম সিসিটিভি দেখে দেখে বাচ্চাটাকে যাই হোক বুঝিয়েছে বা কি কিছু একটা করেছে। তো পরের দিন থেকে আর কখনো ওটা হয়নি। এবার এটা মানে অনেকের মধ্যে দেখেছি। এবার এবার এটাই যে সিসিটিভি লাগালেও হয় না, ওটাকে বারবার করে একটু দেখতে হয় যে কোন বাচ্চা কি করছে। এবার কয়েকদিন পরে ম্যাম বলছে কি রুথভিও এরকম করে মারছে, এরকম সেরকম কমপ্লেন আসছে। হ্যাঁ, যে বাকি বাচ্চারাই যে শুধু করছে ওরকম না। আর যে হ্যাঁ ঠিক আছে ও করছে, এবার অনেক বাড়িতে তো করে না, অনেক বাচ্চাকে দেখেও করছে। তো সেখানে আপনাদের কাজ ওটা ওকে বোঝানো, দরকার বলে শাসন করা। তো আপনারা কি করছেন, একটা বাচ্চা এইভাবে একজনকে খামচি দিচ্ছে, এই করছে, আপনারা কোথায়, এটা আমরা বলে ঠলে তাই ও আর করেনি। ওটা খুব মানে ইয়ে হয়ে গেছে। এবার শুধু ডে কেয়ার বা স্কুলেই যে এরকম
একটা বাচ্চা আরেকটা বাচ্চাকে মারছে, তাদেরই দায়িত্ব শুধু শাসন করা, সেটা না। শাসন না, এই স্টেজে মানে বাচ্চাদের বোঝালে পরে বেটার হয়। যেমন কিট্টু আমাকে এরকম করে যখন পুরো গালের মধ্যে এরকম মানে খুব ব্যথা লাগছে, এরকম খামচে দিতে এসছে, তখন আমার একটু মাথাটা গরম হয়েছিল যে এরকম কি গিয়ে কী সব উল্টাপাল্টা জিনিস শিখে আসছে। তখন ওকে বোঝালাম যে এরকম করবে না, করবে না। ও কিন্তু আর করেনি ওটা। এমনকি ওকেও স্কুলেও বলেছে যে তোমাকে যদি কেউ মারতে আসে বা কিছু, তুমি মারবে না, তুমি ম্যামকে গিয়ে বলবে, হ্যাঁ ঠিক আছে, এরকম করে। তো যাই হোক, প্রবলেমটা সলভ হলো। যে এটাই যে শুধু যে ডে কেয়ার বা স্কুলের ম্যামদের বা যারা রয়েছে তাদের দায়িত্ব, বাড়িতে এলে পরে যখন মা বাবাদেরও একটা দায়িত্ব থাকে যে এই মারিস না, কাউকে যদি মারছে এই মারিস না বলেই, মানে একটা বলে দিলাম মারিস না, বাচ্চা শুনে নিবে আমার কথা, ওরকম তো না, বা একটু ভয় দেখালাম। ওকে বোঝাতে হবে যে ওটা মারলে পরে ওর ব্যথা লাগছে, ও কাঁদছে, ওর কষ্ট হচ্ছে, তুমি এরকম করো না, ওরকম। তো এটা বাবা মাদেরও একটা দায়িত্ব থাকে। আর ওদেরকে না এই বোঝানোর জিনিসটা, মানে কিছু জিনিস বোঝাচ্ছে এটা করবে না, ওটা করবে না, তো একবার বললে হয় না, ওরা ওরা হয়তো ভুলে যায়। কারণ একবার শুনে নিয়ে হয়তো বুঝলো, দুদিন করলো না, তিন দিনের দিন আবার সেম জিনিস রিপিট করবে। তো রোহন বলে এটাই যে ওরা মনে হয় ভুলে যায় ওই জিনিসটা যে বোঝানো হয়েছিল। তো আবার দুদিন পর থেকে যখন করবে তখন সেম জিনিস আবার আমাদেরকে বোঝাতে হবে। তো একটু ধৈর্য নিয়ে বোঝাতে হবে যে একবার বোঝালাম, কাজ হলো না, যে তার মানে পরেও কাজ হবে না এমন নয়, বা একবার বোঝালাম কাজ হলো, আবার ওই জিনিসটা রিপিট করছে, তার মানে আমার বোঝানোটা ঠিক ছিল না, ও বুঝতে পারেনি, এরকমটা নয়। তো কন্টিনিউ ওটা বোঝাতে হবে। তো আমরা তো তাই করি। তো কিট্টুর এরকম মানে ওই ইনসিডেন্টটা দেখে আমার মনে পড়লো যে কিট্টুর সাথেও এরকম একটা হয়েছিল। যাই হোক, স্কুলে বা ডে কেয়ারে অনেক বাচ্চার সাথে থাকলে যেমন কিছু ভালো জিনিসও শিখবে, কিছু খারাপ জিনিসও শিখবে। তো খারাপ জিনিসটা যখন শিখে আসবে তখন ওটা মানে আমাদেরও একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমরা ওকে বোঝাবো। কারণ বাচ্চা শুধু ওই অতটুকুনি ডে কেয়ারেই বা স্কুলে গিয়ে ওই যে যে জিনিসটা শিখছে সেই জিনিসটা অতটুকুনি জায়গায় গিয়ে করবে এরকম না, ওরা বাড়িতে এসেও ওটা অ্যাপ্লাই করে আমাদের ওপরে। তো আমাদেরকে তখন বোঝাতে হবে। যেমন কিট্টুর কিছু বাচ্চা আছে এরকম মানে ধুমধাম করে মেরে দিচ্ছে। যেমন কিট্টু প্রথম দিকে দুপুরে ডে কেয়ারে যেত। তো ওরা বললো যে ওকে সকালের দিকে পাঠাও, সকালের দিকে আরও বেশি বাচ্চা থাকে। তো আমি সকালের দিকে নিয়ে গেলে সকালে আরও দুজন এক্সট্রা বাচ্চা আছে, তারা দুপুরের পরে চলে যায়। তো একটা বাচ্চা কিট্টুর থেকে মনে হয় 5 মাসের ছোট হবে। এবার আমরা সবাই আছি, তার মধ্যে কিট্টু চোখে এরকম করে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, ঠাস করে মেরে দিল। তারপরে কিট্টু যে গাড়িতে ওখানে পার্ক আছে, যে খেলনাতে উঠতে যাচ্ছে, যে স্লাইড যাচ্ছে, ও বাচ্চাটাও ওখানে যাবে, কিট্টুকে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে। আমি বললাম থাক বাবা, কিট্টু তুই ছোটো আছিস, তুই এখন পারবি না ওর সাথে প্রতিবাদ করতে। আমি ওকে আরও 1 ঘন্টা পরে বাচ্চাটা বেরিয়ে যেত, তারপরে দুপুরের দিকে গিয়ে দিয়ে আসতাম। ওই ছোট বাচ্চা ওকে ওর বাবা মা যতটা ভালো বোঝাতে পারবে, আমরা মনে হয় না ওরকম বোঝাতে পারবো বা কিছু। তো আমি বললাম আগে একটু, এখন তো মানে ছোট আছিস, পারবি না, তুই 1 ঘন্টা মানে পরে যা। ভিডিওটা দেখলাম যে ডে কেয়ারের মানে এগুলো তো গাফিলতি রয়েছে। কারণ যারা ডে কেয়ারে দিচ্ছে তারা বাবা মারা দুজনেই চাকরি করে বা যাই হোক, বাড়িতে অনেক কাজ আছে, কিছুটা বাধ্য হয়ে দেয়। তো তাদের এত যখন টাকা নিচ্ছে, তো একটু ভালো মতো টেক কেয়ার করা উচিত, দেখা উচিত। আর বাবা মাদেরও সেম রেসপন্সিবিলিটি থাকে। যাই হোক, কি স্কুলে যখন বেশি অনেক ডে কেয়ারেই রয়েছে, বা এই ডে কেয়ারেও যদি বাচ্চা বেশি হতো তাহলে বাবা মাদের সিসিটিভি অ্যাক্সেস দিয়ে দিত, যে বাড়িতে বসে দেখতে পারবে। তো যাই হোক, কিট্টুর সাথে আর ওই ইনসিডেন্ট ঘটেনি। সেটাই দেখলাম যে অনেক বাচ্চার সাথে থাকলে যেমন কিছু ভালো জিনিসও শিখবে, কিছু খারাপ জিনিসও শিখবে। তো ভালো খারাপ জিনিসটা আমাদের একটু দায়িত্ব নিয়ে ওটাকে আবার ঠিক করতে হবে। আর ভালো যে যেমন কিট্টু কিছুদিন আগে পুরো থুতু থুতু মাখিয়ে মানে একাকার, মানে পুরো মেঝে ফ্লোর ঠোর থুতু থুতুতে কী করলো, মানে আমি আর ওহন দুজনেই শখ, মানে এই কী শুরু করলো, হ্যাঁ কী শিখে আসছে, এত মাথাটা গরম হয়ে গেছে। না করছে, ও আরও বেশি বেশি করে করছে। ওই জন্য ওকে আমরা সেই মুহূর্তে ইগনোর করে, রোহন বলল না, ও আগে স্টপ করুক এটা, তারপরে ওকে বোঝাবো। তো ওরকম তারপরে স্টপ করেছে, বুঝিয়েছি যে দেখো এরকম এটা জার্ম, অনেক রোগ হয়ে যাবে, তোমার শরীর খারাপ করবে, তুমি কষ্ট পাবে, তো আর করো না, এরকম করে বোঝানোর পরে ধীরে সুস্থে তারপরে কিন্তু আর করেনিও। আবার পরের দিন দেখছি যে ও নিজেই বলছে আমি স্পুন দিয়ে খাবো, মানে ওটা ও ওখানে শিখে এসেছে স্পুন দিয়ে একা একা ভালো মতো করে নিজেই খেলো, একা একা স্পুন দিয়ে ভাত খেলো। তো ওটাই দেখলাম যে কিছু ভালো জিনিসও শিখবে, কিছু খারাপ জিনিসও শিখবে। আমাদেরকে একটু ভালো মতো করে দেখতে হবে। এটা যে ডে কেয়ার না, স্কুলেও এরকম ইনসিডেন্ট ঘটে, একটু মারামারি এই সেই। স্কুল বা ডে কেয়ারে যখন রয়েছে তখন যারা ওদের টেক কেয়ার করছে তাদের দায়িত্ব ওটা দেখে রাখা, আর বাড়িতে আমাদের দায়িত্ব। তো যাই হোক, ভিডিওটা দেখে মানে আমি জানতাম না, তো অনেকে আমাকে পাঠিয়েছে, পরে আমি দেখার পর দেখলাম বাচ্চাটা মানে আরেকটা বাচ্চাকে মেরেছে,
নয় বাড়িতে বা আশেপাশে কাউকে দেখেছে, নাহলে আজকাল তো ফোনের যুগ, কত কিছু ফোনে দেখা যায়, হয়তো সেরকম দেখেছে। নাহলে এইভাবে কেউ মারে, কন্টিনিউ মেরেই যাচ্ছে মেরেই যাচ্ছে। আর আমার মনে হয় এটা মানে ডে কেয়ারের দোষ শুধু দিলে হবে না, একটু মা বাবাকেও দেখতে হয়, শুধু ভালো না, মানে ও কী করছে সেটা দেখতে হবে। কারণ ওরা স্কুল বা ডে কেয়ারে যাই করুক না কেন, ওগুলো কিন্তু বাড়িতে এসেও অ্যাপ্লাই করে। কারণ কিট্টু আমাকে আমাকে খামচে দিচ্ছে পুরো ওখানে থেকে শিখে এসে, মানে মানে আমি হচ্ছে এটা মানে এটা আগে কখনো করেনি, এটা কোথা থেকে শিখলো, আর কি ব্যথা মানে লাগছে ওর হাতে, এরকম এরকম মানে জাস্ট এরকম করে চিমটি দিয়ে এরকম। তারপরে ওকে আমরা বুঝিয়েছি অনেক, এরকমও বুঝেছে যে জানিও ওখান থেকে শিখেছে, বাট মানে শিখলে পরে যে ওটা কন্টিনিউ করতে হবে এরকম না, নতুন কিছু দেখেছে করেছে, কিন্তু আমাদের দায়িত্ব যে ওই জিনিসটা ভালো না, ওকে ওটা বোঝানো, ওটা মানে ওটা কি কি খারাপ হতে পারে। তুমি কাউকে ধাক্কা দিলে কারোর ব্যথা লাগতে পারে, সেও তোমাকে ধাক্কা দিবে, তোমার ব্যথা লাগবে। যেমন কিট্টুকে আমি তো মাঝখানে মানে রোজই বলছে ও মারছে, এই মারছে আমাকে, এই মারছে। লাস্টে আমি একদিন বিরক্ত হয়েছি, ও মারলে তুইও মেরে দিবি। রোহন বলছে এটা তুই কী শিখাচ্ছেন, যে কী করবো রোজ রোজ মার খেতে। আর ম্যামকেও বলতে পারছে না ঠিকঠাকভাবে। আর আমাদের সবসময় গার্জিয়ান হয়ে উচিতও না যে এত কন্টিনিউ গিয়ে ওর কথা শুনে শুধু কমপ্লেন করা। তো এরপর ওকে আমরা শিখিয়েছি, যদি তোমাকে কেউ কিছু করতে তুমি চিৎকার করবে, তুমি চোখ বড় বড় করবে, তুমি ভয় দেখিয়ে দিও একটু। তো সেদিন একটা ইনসিডেন্ট ঘটেছে, যেমন সোসাইটিরই স্লাইডে উঠবে, তো সামনে আরেকটা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, স্লাইডের মধ্যে উঠেই দাঁড়িয়ে রয়েছে, বাচ্চাটা নামছে না। তো ওয়েট করছে 1 মিনিট 2 মিনিট ওয়েট করছে। তারপরে কিট্টু ওরকম ভয় দেখিয়েছে, চিৎকার করে চিৎকার, বাচ্চাটা ভয় পেয়ে স্লাইডটা নেমে অন্যদিকে চলে গেছে। আমি আর রোহন হাসছি। রোহন বলে কী করবে, ও ওয়েট করছে, বাচ্চাটা নামছেও না বলার পরে। তো এরকম মানে এখন কিট্টু এইসব জিনিস শিখেছে। যাই হোক, বড় হলে অনেক নতুনত্ব জিনিস শিখবে। মানে সবসময় এটা মানে আমাদের চিন্তা থাকে যে ও যাতে কাউকে মেরে মুরে কষ্ট না দেয়, বা ওকে যেন কেউ হার্ম না করে। মানে যত বড় হচ্ছে, আমাদের বাইরে যাচ্ছে, বড় হচ্ছে, বাকি বাচ্চাদের সাথে যত মিশছে, এটা আমাদেরও একটা মানে চিন্তা বা রেসপন্সিবিলিটি থেকে যাচ্ছে যে এই দিকটা দেখার। তো এটাই যে না, কিট্টুকে আমরা দেখে শুনেই ডে কেয়ারে দিয়েছি, দেখে শুনেই একটা ঠিকঠাক ডে কেয়ারেই দিয়েছি। আমার একদম আমার বাড়ির পাশে। আমি মানে ফোন মানে আমি বলেও রেখেছি যে যখনই দরকার হবে, যেমন একদিন ওরা ওদের আগে বেরিয়ে যেতে হবে, তো বললো 1 ঘন্টার মধ্যেই নিয়ে যেতে। তো 1 ঘন্টার মধ্যেই নিয়ে যেতে। তো বেশ ভালো, ওখানকার সবাই বেশ মানে ভালো। আর সবথেকে ভালো কথা হচ্ছে ডে কেয়ারে শুধু যে আমরা যাকে আয়া মাসি বলি ওরকম তো না, মানে যারা টেক কেয়ার করে শুধু তারা নয়, ম্যামরাও রয়েছে। তো আমরা আমরা কিন্তু ডাইরেক্ট যা হয় ম্যামের সাথে কথা বলি। ইভেন কিট্টুর একটা ম্যাম খুব ফেভারিট, তো ম্যাক্সিমাম টাইম ম্যামের কাছেই ও থাকে ডে কেয়ারে। যাই হোক, ব্যাঙ্গালোরে বেশ ভালো ডে কেয়ারের ফ্যাসিলিটি রয়েছে, একটু ভালো জায়গায় দেখে শুনে দিলে ভালো।